নিজের বুথে হিয়ারিংয়ে যাবার সময় হাওড়া সদর সাংগঠনিক জেলার ডমচুর বিধানসভার বালিজগাছা ব্লকের 186 নম্বর বুথের বিএলএ 2 ও সভাপতি চন্দন সরকারের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। এবার অত্যাধিক কাজের চাপ এবং নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তে সাফার হচ্ছেন ভিএলএ এবং সাধারণ মানুষ। এবার এই অভিযোগ তুললেন হাওড়ার ডমচুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি। সোমবার তিনি মৃতের পরিবারে যান এবং তাদের আর্থিক সহায়তা করেন। পাশাপাশি মৃত চন্দন সরকারের ছেলের পড়াশোনা সহ সব রকম সহযোগিতা করার দলের পক্ষ থেকে আশ্বাস দেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা তাপস মাইতি জানান, বয়স্ক অসুস্থ মানুষদের আজ হিয়ারিংয়ে যেতে হচ্ছে অনেক দূরে। নির্বাচন কমিশনের এই অপরিকল্পিত সিদ্ধান্তের জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। আজ কতজন মারা যাচ্ছে এর দায় নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বারবার এই নিয়ে মানুষের অসুবিধার কথা বলে মানুষের পাশে আছেন। অভিষেক ব্যানার্জি নির্দেশকেই তিনি এখানে এসেছেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ডমচুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি। এদিকে এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও শোক প্রকাশ করেছেন। নিশ্চিত থাকুন আমাদের আমাদের আমার বাড়ি একটাই মেয়ে একটাই ছেলে, আমার বাড়ি রেখেছি চলে যাবো, এখানে যাবো, আমি এখানেই আমাদের কাছে নিশ্চিত থাকুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমাদেরকে পাঠিয়েছে। তিনি টোটাল শ্রদ্ধা করি, তিনি টোটাল ব্যাপারটাকে দেখছেন, তিনি টোটাল কিভাবে পাশে থাকা যায় যেভাবে তুমি কাঁদছো কেন? একদম একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি, আমাদের দল পুরো আপনাদের পাশে আছে। সবথেকে বাজে লেগেছে কি সামান্য এটা রাখুন আপনি। আমরা দেখছি, আমরা সবাই পাশে আছি, আমরা দলের সবাই পাশে আছি। যেটা করার সেটা আমরা নিশ্চিতভাবে করব। এই বাচ্চাটির পড়াশোনা করার জন্য আমরা যা করার সেটা করব। আপনারা কেউ একা মনে করবেন না, পুরো তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সাথে আছে, পুরো সব তৃণমূল কংগ্রেসের আমাদের সব নেতৃত্ব সবাই পাশে আছে। একদম করবেন না, ওনারা দেখছেন কিভাবে করা যায়, ওনাদের নির্দেশে আজকে আমরা এসেছি। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ, তিনি বলেছেন আমরা যাতে দল সর্বতভাবে আপনাদের পাশে আছে। এখন আজকে কাজকর্ম আপনারা করছেন, কাজকর্ম মিটুক। খুব সামান্য একটা অর্থ সাহায্য আমরা দলীয়ভাবে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে বাচ্চাটি পড়াশোনা করার জন্য বা আপনাদের করার জন্য যেটা যা করাই যায় সেটা আমরা নিশ্চয়ই দলগত। আপনার কোয়ালিফিকেশন কি আছে? দেখে নিচ্ছি আমরা আগামী দিন কি করা যায়। নিশ্চিতভাবে আমরা দলের পক্ষ থেকে সেটা দেখব। একটা কথা মাথায় রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আজকের দিনে আমাদের এই দলে একটা ঘটনা ঘটার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অন্তত 20 বার খোঁজ নেওয়া হয়েছে, 20 বার খোঁজ নেওয়া হয়েছে টোটাল প্রসেসটা হচ্ছে কিনা। এবং আজকেও যে আমরা আসছি দলের পক্ষ থেকে কেউ আসছি কিনা এটা আমাদেরকে বারবার করে জানা হয়েছে। এবং আমরা টোটাল একটা কাজ সরাসরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালে তারা আজকে বিএলএ টুর বাড়িতে এলেন, তার বাড়িতে এসে তার পরিবারকে আশ্বাস দিলেন। এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, এর পিছনে কি মনে করছেন যে দূরে কাজে দেওয়ার জন্যই কি এই ঘটনা ঘটেছে? দেখুন, নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার জন্য আজকে কত মানুষ মারা গেছে আপনারা সবাই দেখছেন। উনি আমাদের একজন বিএলএ 2, তার বুথের হেয়ারিং ছিল। সেই হেয়ারিংয়ে তিনি অংশগ্রহণ করে তার বুথের মানুষজন যেহেতু গেছে তাদেরকে সহায়তা করার জন্য যাচ্ছিলেন, সেই সময় পথ দুর্ঘটনায় মারা যায়। আজকে এরকম একটা জায়গা থেকে বয়স্ক অসুস্থ মানুষ, আমি এখনো ক্যাম্প ঘুরে এলাম, সেখানে মানুষকে, অসুস্থ বয়স্ক মানুষকে কাউকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূর পর্যন্ত টোটো অ্যাম্বুলেন্সে পর্যন্ত নিয়ে গিয়ে তাদেরকে হাজিরা হতে হচ্ছে এই হেয়ারিংয়ে। এই অপরিকল্পিত এসআইআর পরিকল্পনার জন্য আজকে হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে। এর জন্য পুরো দায় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি। আপনারা কিভাবে পাশে থাকবেন তাদের? দেখুন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম থেকে এই ঘটনা ঘটার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে প্রতি মুহূর্তে খোঁজ খবর নেওয়া হয়েছে এবং সর্বতভাবে দল এই বিএলএ 2 এবং উনি আমাদের বুথ সভাপতিও ছিলেন, তার পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তাদের নির্দেশে আজকে আমাদের এখানে আসা।
আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নির্দেশ অনুযায়ী আমরা এখানে এসেছি। আমরা দলগতভাবে তার ছেলের পড়াশোনা থেকে শুরু করে তার বাড়ির অন্যান্য যা সুবিধা অসুবিধা সেটা আমরা দেখে নেব, আমাদের দল দেখবে এবং দল সর্বতোভাবে তার পাশে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। নাম